আমি চুপ করে শুনছিলাম। বাসর রাতেই আমি বুঝে গিয়েছিলাম আমি আসলে তার প্রথম স্ত্রী নই। আমি তার ভালোবাসাহীন দায়িত্ব। ওরিন ছিল প্রেম। আমি ছিলাম শুধু সামাজিক শুদ্ধতা। তারপর কেটে গেল 4টা বছর। ফারহান কাজ করতেন, পরিশ্রম করতেন, ভালো মাইনে পেতেন। আমাকে প্রয়োজনের বাইরে কখনো কিছু বলতেন না। না বকতেন, না ভালোবাসতেন। আমি রান্না করলে বলতেন ভালো হয়েছে। কখনো পোশাক ঠিক না হলে বলতেন অন্যটা পরো। এর বাইরে না কোনো কথাবার্তা, না মন খারাপের সঙ্গ, না কখনো রাতে একটু গল্প। 4 বছরে আমাকে নিয়ে তিনি কখনো বাইরে ঘুরতে নিয়ে যাননি। আমি বুঝে গিয়েছিলাম এই ঘরটা তার, আমি নই। আমার জীবনে ফারহান একটি নিত্য অভ্যাসে হয়ে গিয়েছিল। 9:30টায় অফিসে যাওয়া, 8টার মধ্যে ফিরা। রাতে কখনো তার চাহিদা মেটাতে ইচ্ছে হলে আমার কাছাকাছি আসতেন। আমি কখনো তাকে নিজের ইচ্ছেতে নিজের করে পাইনি। আমি ছিলাম বিয়ে করা এক ভালোবাসাহীন দায়িত্ব। কোনোদিন মুখ ফুটে ভালোবাসা চাওয়া হয়নি, কারণ আমি জানতাম যে লাভ নেই। তারপর এলো সেই দিন। ফারহান জানালো সে নতুন চাকরি পেয়েছে ঢাকায়, বড় কোম্পানি, মোটা বেতন। তুমি কি যাবে আমার সঙ্গে? জিজ্ঞেস করলো। আমি ভাবলাম হয়তো এবার কিছুটা বদলাবে আমার জীবন। হয়তো দূরে গেলে তার মনে আমার জায়গা হবে একটু হলেও। আমি তার হাত ধরে ঢাকায় এলাম, কিন্তু জানতাম না এই শহর, এই নতুন বাড়ি হবে আমার জীবনের সবচেয়ে অন্ধকার অধ্যায়। ঢাকায় এসেই সে জানালো সে দ্বিতীয় বিয়ে করতে চায়। তার চোখে মুখে কোনো দ্বিধা ছিল না, কণ্ঠে না ছিল দুঃখ, না অনুতাপ। সুজা বলল, তুমি রাজি না হলে তালাক দিয়ে দিব, দেনমোহর মিটিয়ে। আর রাজি হলে তোমাকে আগের মতোই দেখভাল করব, সম্মান করব। আমি তখন স্তব্ধ। তার কথা শুনে স্বাভাবিক আমি রাজি হয়নি। 2 পরিবারের সালিশ বসে। সালিশে তিনি বলেন, দ্বিতীয় বিয়ে করা তার অধিকার। শরীয়ত ও আইনসম্মত কোনো অন্যায় না। তার দিক থেকে সে পরিষ্কার থাকায় আর আমিও নিরুপায় থাকায় আমি রাজি হয়ে যাই। রাজি হওয়া ছাড়া উপায় নাই। আমি আমার পরিবারের কাছে একরকম বোঝা। আমার বাবার সংসারে আমি এখন চলে গেলে সেখানে বেঁচে থাকা আর আত্মহত্যা করা সমান। আমার নিজের কোনো আয় নেই, পড়াশোনা থেমে গেছে। আমার সামনে কোনো দিগন্ত নেই। আমি শুধু একটি পরিচয়, বউ। ফারহানের সাথে ডিভোর্স হয়ে গেলে আশেপাশের মানুষের কথায় না নিজে বাঁচতে পারবো, আর না আমার বাবা মা। আমি রাজি হলাম, যেন নিজের ইজ্জত টিকিয়ে রাখার শেষ চেষ্টা, যেন আত্মসম্মানকে কাঁদিয়ে বুকে পাথর বেঁধে একটা ভাঙা সংসার আগলে রাখার অপচেষ্টা। সেদিন থেকে বুঝলাম বিয়ে মানে সবসময় প্রেম হয় না। অনেক সময় বিয়ে হয় শুধু টিকে থাকার নাম। আর ঠিক তখনই সে বিয়ে করলো তার অরিনকে। আর আমি শুধু তার ঘরের প্রথম ঘরণী।